সেদিন যখন পাখিকে নিয়ে ডক্টরের কাছ থেকে ফিরছিলাম বাড়িতে, তখন থেকেই পাখি বায়না ধরেছে, মাম্মাম আজকে কিন্তু মনার বাড়িতে যাব। আমার কিন্তু হাতে ব্যথা করছে না, বাবা না নিয়ে যাক, আমরা কিন্তু হেঁটেই যাব, তুমি আর আমি, ঠিক আছে? পুরোটা রাস্তাও আমাকে এটাই বলতে বলতে নিয়ে এসছে। তো আমি ওকে বলেছি যে যদি আমাদের তাড়াতাড়ি হয়ে যায়, আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই, তাহলেই তোমাকে নিয়ে যাব। এবার তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি, প্রায় 5:30 নাগাদ আমরা বাড়িতে চলে এসেছি। তখন পাখি কিছুতেই আর বাড়িতে ঢুকবে না, সমানে কেঁদেই যাচ্ছে আমি মনার বাড়িতে যাব। তো ওর বাবাকে বললো চলো তোমাদের নামিয়ে দিয়ে আসি, আমার একটু কাজ আছে, আমার হবে না। তো বাড়িতে যাওয়ার পথে ভাবলাম দুটো বিচ্ছুর জন্য একটুখানি পেস্ট্রি নিয়ে যাই। ওমা, পেস্ট্রি নিতে গিয়ে পাখি বলছে, মাম্মাম ভাইয়ের জন্য ব্লু কালার নাও আর আমার জন্য পিঙ্ক কালার। আমি বাবা তো রিক্সের মধ্যে যেতেই চাই না, তারপর খাওয়ার সময় দুজনে মিলে লাগাবে ঝামেলা, এই যে দেখতেই পেলে। তো আমরা পেস্ট্রি নিয়ে বাড়িতে এসে দেখি ওরা নিচেই আছে, ভোলনবাবু খেলাধুলা করছিল। তো আমরা নিচেই কিছুটা সময় কাটিয়ে তারপরে ওপরে উঠেছি। পাখির একটু খেলার ইচ্ছে ছিল, কিন্তু ডক্টরের পারমিশন ছাড়া আমি ওকে খেলতে দিতে পারি না। ডক্টর ওকে বলেছে যে স্কুলে যেতে পারবে, বসে শান্তভাবে যে খেলাধুলাগুলো আছে সেগুলোই করতে পারবে, দৌড়াদৌড়ি এগুলো একদমই অ্যালাউ না ওর জন্য। তো নিচে কিছুটা সময় কাটানোর পর পাখি একটু চুলে ফুল গুজে নিল, ওর মামি ওকে সাজিয়ে দিল, তারপর আমরা উপরে চলে এসেছি। দুজনকে হাত মুখ ধুয়ে এবার পেস্ট্রি খেতে দিয়েছি। আর পেস্ট্রি খেতে নিয়ে ওদের যে কত গল্প, বেশ অনেক দিন পর এবার পাখি এলো মনার বাড়িতে। আসলে ওই যে নারীর টান বলে না, আমার নারীর টানও এখানে, পাখির নারীর টানও বলতে গেলে এখানে। পুরো পৃথিবী একদিকে আর মনার বাড়ি একদিকে, এখানে আসতে পারলে পাখির আর কিছু চাই না। তো ওদের পেস্ট্রি খাওয়ার পর আমরা বসিয়েছি চায়ের আসর। চায়ের আসরে তাদেরও অংশগ্রহণ করতে হবে, তারা খেলা বাদ দিয়ে আমাদের সঙ্গেই পাল্লা দিয়ে চা পান করতে ব্যস্ত। আর এদিকে কত রকম যে গল্প হচ্ছে সেগুলো আমি আর তোমাদের শোনাতে পারলাম না, আসলে অনেক রকম আওয়াজ হচ্ছিল। এই যে ঠাকুমার ঝুলি বের করে নিল, এর মধ্যে আছে সমস্ত রকম খেলনাপত্র, সেগুলোই এখন দিদিভাইকে দেখানো হচ্ছে। আর এখন বানানো হয়েছে ট্রেন গাড়ি। দিদিভাইয়ের হাতে যে ব্যথা, দিদিভাই এক হাত দিয়ে পারছে না, সে খুব ভালো মতোই বুঝতে পারছে, তাই দিদিভাইকেও একটু হেল্প করতে চলে এসছে এখানে। এমনিতে দুজনের মারামারি হলেও দুজনের কিন্তু খুব ভাব, খুব মিল। এটাই হচ্ছে ভাই বোনের আসল সম্পর্ক। মারামারি না হলে তার আবার ভাই বোন নাকি, আমার তো মনে হয় না। আমরাও ছোটোবেলায় প্রচুর মারামারি করেছি, আর এখন ওদের এই দৃশ্যগুলো দেখে সেই ছোটোবেলাটা যেন বারবার ফিরে পাই। জানি আজকের ভিডিওটা একটুখানি বড় হয়ে যাচ্ছে, তারপরও তোমাদের একটু ধৈর্য ধরে দেখতে বলবো। সেদিন রাতে আমরা আর বাড়ি যাইনি, আমরা এখানেই ছিলাম। পাখি কিছুতেই বাড়ি যেতে চাচ্ছিল না, আর ওর বাবারও ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই বলল আজকে তোমরা ওখানেই থেকো, কালকে এসো। পাখি তো মহা খুশি। আর এটা হচ্ছে পরের দিনকার সন্ধেবেলা, মনা দুটো বিচ্ছুকে নিয়ে পড়তে বসিয়েছে। এমনিতে তো পাখিকে পড়াই, আজকে এই ভোলানাথকে নিয়েও বসিয়েছে। ও বাবা, দুজনকে নিয়ে বসলে আবার মনার মাথা ঠিক থাকে নাকি, সে অর্ধ পাগল হয়েই গেছে। এই মানডে থেকে পাখির এক্সাম শুরু, তাই ডক্টর যখন বলেইছে ওকে স্কুলে যাতায়াত করতে, ভাবছি এক্সামটা দেওয়াবো কিন্তু ক্লাসটা করাবো না যতদিন না ওর হাতের প্লাস্টারটা খোলে। তো পড়াশোনার পর খাওয়া দাওয়া হয়ে গেছে, তখনই মনা আবদার করে বসলো, দিদি আমাকে একটু খাইয়ে দিয়ে যাবি? তো আমি এই আবদারটা আর ফেলতে পারলাম না। আসলে এখন তো বিয়ে হয়ে গেছে, পাখিকে নিয়ে সবসময় ব্যস্ত থাকি, কিন্তু আমার বিয়ের আগের দিন পর্যন্ত আমি নিজে হাতে মনাকে খাইয়ে দিতাম, বিশেষ করে রাতে। ও আমার হাতে খেতে খুব বেশি পছন্দ করতো, আর এখন অনেক বছর পর আমি ওকে আবার খাইয়ে দিচ্ছি। এই বাড়িতে আসলে সময়গুলো যেন কেমন করে পেরিয়ে যায় বুঝতেই পারি না, আর পাখিও এখান থেকে যেতে চায় না। সকাল থেকে যে কতবার আমাকে বলেছে, মাম্মাম আজকে থাকি না, কালকে যাব। এই করে করে কালকে রাতে যাওয়া হয়নি বাড়ি, কিন্তু আজকে তো যেতেই হবে। আর এখানে দুই ভাই বোন বসেছে, যখনই আমি রেডি হয়ে এসেছি এ ঘরে, পাখি তো কান্না শুরু করে দিয়েছে, কিছুতেই সে বাড়ি যাবে না। বারবারই আমাকে বলছে, মাম্মাম এখানে থাকি না, কতদিন আসি না মনার বাড়িতে, এখানে তো সবাই আছে, আমার এখানেই ভালো লাগে। এটাই হচ্ছে ছোটবেলা। আমাদেরও ছোটোবেলাটা এমনই কেটেছে, যখন মামা বাড়িতে যেতাম কিছুতেই যেন আর বাড়িতে আসতে ইচ্ছে করতো না, আর বাড়িতে এসে সেই কি মন খারাপ। আর আমার মামা বাড়িটা ছিল অনেক দূরে। পাখি মাঝে মাঝেই আসে, মন খারাপ করলেই ওকে এখান থেকে ঘুরিয়ে নিয়ে যাই, কিন্তু এসে থাকা হয় না। আর এখন হচ্ছে বেশ অনেক দিন পর পাখি এলো, এই জন্য এবার আর যেতেই চাচ্ছে না। এই হাতে ব্যথা, হাত ভাঙা, হসপিটাল, বাড়ি এগুলো করে বেশ অনেক দিন এ বাড়িতে আসা হয় না, তাই এবার যেতে যেন একটু বেশিই কষ্ট হচ্ছে। আর এদিকে ভাই আবার ফ্যান দেখিয়ে তাকে ভয় দেখাচ্ছে, এমনিতে কিন্তু নিজেই এই ফ্যানটা দেখে ভয় পায়।
না তুমি দিদিভাইকে ভয় দেখাচ্ছ কেন বাবা? যতই হোক রাত বাড়ছে, এবার দুগ্গা দুগ্গা পড়লে বেরিয়ে পড়তে হবে। খুব একটা দূরত্বে আমরা থাকি না, তারপরেও প্রতিবারই যাওয়ার সময় এই দুজনকে যেন বেরই করা যায় না। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।